প্রতি মাসেই সংসার খরচের টাকা থেকে টাকা বাঁচিয়ে যদি আমি আমার সংসারের টুকিটাকি জিনিসগুলো কিনতে পারি তাহলে কেমন হয় বলুন তো। প্রতি মাসের লাস্টের দিকে আমার সংসার খরচের শেষে যে টাকাটা বাঁচে সেই টাকাগুলো দিয়ে আমি প্রত্যেক মাসে আমার সংসারের কুকারিস আইটেম কিনি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসপিস অল অ্যান্ড ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে আর রান্নাঘর থেকে। আমি ছেলেকে স্কুলে নিয়ে চলে যাব, যেহেতু স্কুলে চলে যাব ওর টিফিন আছে স্কুলে, ওর জন্য টিফিন রেডি করতেছি। আর আমরা যে খাবারটা খেয়ে যাব সেটা আলহামদুলিল্লাহ রেডি করা হয়ে গিয়েছে। এখন শুধু ওর টিফিনটা রেডি করে তারপরে রেডি হয়ে মা এবং ছেলে স্কুলে চলে যাব। তা আজকে ওর টিফিনে দিচ্ছি আমি নুডলসের পাকোড়া। এটা খেতে মাশাল্লাহ আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে, আর প্রচুর পুষ্টিও আছে এই নুডলসের পাকোড়াটার মধ্যে, যেহেতু ডিম থাকে আর ময়দা থাকে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই ডেইলি রুটিনের ব্যস্ততা আমার থাকেই, যেহেতু বাচ্চা আমার ছোট, সব কাজ কমপ্লিট করে রেখে স্কুলে চলে যেতে হয়। স্কুল যেদিন থাকে সেদিন কিন্তু দেখবেন সকালবেলা কাজের চাপ অনেক বেশি থাকে। তো এটাই হচ্ছে রুটিন, কিছু করার নাই, প্রতিদিনের কাজ তো করতেই হবে। তো দেখুন মাশাল্লাহ কি সুন্দর পাকোড়াগুলো দেখতে হয়েছে। আর ছেলে কিন্তু অনেক মজা করে একটু সস দিয়ে দিব টিফিনের সময়, এটা দিয়ে খেয়ে নিবে আলহামদুলিল্লাহ। স্কুলে যাওয়ার আগে আমার কিছু জমানো টাকা, মানে মাস শেষে কিছু টাকা বেঁচে যায়, সেগুলো আমি আলাদা করে রাখি। তো গত মাসের টাকা থেকে 1200 টাকা বেঁচেছিল, তো এটা নিয়ে আজকে স্কুলে যাব। স্কুল থেকে আসার সময় কিছু কুকারিস আইটেম আমার একটু দরকার, তো সেগুলো কিনে নিব। সারা মাসে সংসার খরচের শেষে যখন কিছু টাকা বাঁচে প্রত্যেকটা মাসেই সে টাকাগুলো আমি আলাদা করে রাখি। আলাদা করা টাকা দিয়ে কিন্তু আমার অনেক উপকার হয়। প্রত্যেক মাসে যে কুকারিস আইটেম কিনি সেটা কিন্তু না, এক এক মাসে এক এক ধরনের জিনিস কিনি। যে মাসে যেটা একটু বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু আমি কিনে রাখি। তো বুদ্ধিমতী গৃহিণী হলে কিন্তু আসলেই মাস শেষে, মাসের বাজার চালানোর শেষে, পুরো মাস শেষে দেখবেন যে টাকাটা বাঁচে সেটা দিয়ে কিছু একটা করতে পারবেন। আমি তো এরকমই করি। সুন্দর আরও একটা টিপস শিখিয়ে দিলাম, তাই না? মানে মাসের শেষে যে টাকাটা বেঁচে যাবে সেটা দিয়ে অন্য জায়গায় খরচ না করে আপনি আপনার সংসারের কুকারিস আইটেম বা কোনো ধরনের অন্য যে কোনো আইটেম কিনতে পারেন। তো এর মাঝখানেই আমি স্কুল শেষ করে ছেলেকে নিয়েও চলে এসেছি। দেখেন ছেলে রোদের জন্য ছাতা নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ওর নাকি প্রচুর রোদ লাগতেছে। গত কিছুদিন বেশ পরিমাণে বৃষ্টি হয়েছে আর আজকে অনেক বেশি রোদ উঠেছে। এই রোদের জন্য অনেক বেশি পরিমাণে গরম লাগতেছে আজকে আসলেই অতিরিক্ত গরম হয়েছে, যার জন্য এই যে বাচ্চাও আমার আজকে স্কুল থেকে এসে হাঁপিয়ে গিয়েছে, অনেক বেশি পরিমাণে পানি খেয়েছে আজকে সে। তো এখন আমরা অলরেডি বাসায় ঢুকে পড়বো, বাসায় ঢুকে ফ্রেশ হব, তারপরে বাকি কাজ কমপ্লিট করব। তো বাসায় ঢোকার পর একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে আমার ওই 1200 টাকা দিয়ে আমি কি কুকারিস আইটেমগুলো কিনে নিয়ে আসলাম। আমার বাসায় যতগুলো কুকারিস আইটেম আছে সবগুলোই কিন্তু আমি মাস শেষে যে টাকাটা বাঁচে সেই টাকা দিয়েই আমি কিনেছি। আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিনতে পেরেছি। সবজি কেটে রাখার জন্য বা টুকিটাকি কলা, ফ্রুটস এগুলো রাখার জন্য কিন্তু আমি এই 2টা ডালা নিয়েছি, যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। আর এখানে আমার দুধ গরম করার জন্য একটা পাতিল ছিল, তো দুধ পুড়ে যাওয়ার জন্য পাতিলটা নষ্ট হয়ে গিয়েছে, তো আমি একটা পাতিল নিয়েছি যে এটাতে দুধ গরম করতে পারবো। আর এই যে নিয়েছি ছোট কড়াই। ছোট কড়াই আমার খুব পছন্দ, ছোট সাইজের কড়াইগুলোতে ভাজি, তারপরে আপনার বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম করতে আমার খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি আর একটা টপারের চা গরম করার জন্য একটা কেটলি নিয়েছি, মানে চা বানাবো এটাতে। আম্মু একটা কিনে দিয়েছিল, ওটা তো কাস্টমের, তো ওটা পাতলা, তো এটা নিলাম। এটা স্টিলের আর মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এরপর এই যে এই ঢাকনাওয়ালা আমি ঝুড়িটা নিয়েছি, এটার মধ্যে ছোট ছোট গ্লাস, চামিচ আর কি যে কোনো ধরনের জিনিস রেখে ঢেকে রাখা যাবে। তো এই কয়েকটা জিনিস নিয়েছি। এই কয়েকটা জিনিসেতেই কিন্তু আমার অলরেডি 1200 টাকা চলে গিয়েছে। টাকা গুছাতে কিন্তু অনেক দিন সময় লাগে, অনেক কষ্টও লাগে, কিন্তু খরচ করতে সময় লাগে না। তো শুধু জিনিসপত্র দেখালেই হবে, দুপুরে রান্না করতে হবে না। এখন চলে এসেছি আমি দুপুরের রান্নায়। আজকে দুপুরে রান্না করে নিব আমি মুরগির মাংস। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, কেটে বেছে সব কিছু বাটাবাটি করে রেডি করে নিয়েছি। আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। তো ব্রয়লার মুরগির মাংস রান্না করার সময় আমি রেগুলারই প্রথমে তেলের মধ্যে ভেজে তারপরে রান্না করি। লেবু এবং লবণ দিয়ে মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি রান্না করি। এতে করে দেখবেন অসম্ভব রকমের মজা হয় এই ধরনের মাংস।
মাংসগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন এটা আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু ভুনা খিচুড়ি, এর সাথে কিন্তু একটু আলুর ঝোল না হলে চলবেই না। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব, যারা যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এখানে আমি বুটের ডাল আর মসুরের ডাল চাউল ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু ভাতের চাল, পোলার চাল, দু ধরনের চালই আমি ব্যবহার করেছি। তাড়াহুড়ার জন্য প্রেশার কুকারে খিচুড়িটা দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে খিচুড়িটা কষানোর পরে একটা সিটি দিলেই প্রেশার কুকারে খিচুড়িটা হয়ে যায়। একটু পানিটা টান টান করে দিব, তাহলে খিচুড়িটা ঝরঝরা হবে। ভুনা খিচুড়ি ঝরঝরা হলেই কিন্তু ভালো লাগে, এইটা একদম নরম হলে একদমই ভালো লাগবে না। আমার ভিডিওতে আমি যখনই পারি তখন শেয়ার করব, মানে আমি কিভাবে টাকা গুছিয়ে কি জিনিস করেছি। ইনশাল্লাহ এইভাবে করে আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ টাকা গুছিয়ে সংসারের টুকিটাকি জিনিসগুলো কিনতে পারবেন। সবচেয়ে বড় কথা কি, একদিনে মানে অনেক পরিমাণে জিনিস কিনতে গেলে অনেক বেশি পরিমাণে টাকা লাগে। তো সেই জন্যই আমি মাসে কিছু টাকা আস্তে আস্তে গুছিয়ে তারপরে এই জিনিসগুলো আমি কিনি। এভাবে মাসের শেষে টাকা জমিয়ে কুকারিস আইটেম কিনতে অনেক কুকারিস আইটেম আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি। আর নিত্যদিন যেগুলো ব্যবহার করি সেগুলো আমি কাস্টমারই ব্যবহার করি। তো এখন দেখেন তরকারিটার কালার মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। আর এখন আমি খিচুড়িটাও বেড়ে নিব। খিচুড়িটাও মাশাল্লাহ অনেক ঝরঝরে হয়েছে আর এত মজা হয়েছিল, কারণ এখানে 2-3 রকমের ডাল দেওয়া আছে। যেহেতু বুটের ডালটা আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, এতে করে প্রেসারে সিটি দেওয়ার সাথে সাথে বুটের ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, আমরাও স্কুল থেকে এসে প্রচুর ক্ষুধার্ত, মানে অনেক বেশি পরিমাণে ক্ষুধা লেগেছে। আর এরকম মজার খাবার আজকে বাসায় রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি খাবার রেডি করে দিব আর সবাই একসাথে খেয়ে নিব। আজকে কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না হয়েছে, ও ভুনা খিচুড়ি এবং মাংস, যে কোনো ধরনের মাংস হোক, গরু, খাসি, মুরগি, সব ধরনের মাংস দিয়েই এই ভুনা খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক পছন্দ করে। যতই ক্লান্ত থাকি না কেন, নিজের হাজব্যান্ডকে, নিজের পছন্দের মানুষটাকে তার পছন্দের খাবারটা রান্না করে খাওয়াইতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু পর্দা কিনতে, তো পর্দা তো পছন্দ হয়নি। ইনশাল্লাহ আবারও চলে যাব পর্দা কিনতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানে রেখে দিব, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আশা করি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।